আসসালামু আলাইকুম। একটা ঘটনা আমাদেরকে চরমভাবে মর্মাহত করছে। সৌদি আরবে বাংলাদেশি 20 জন বাংলাদেশি মৃত্যুদণ্ড, বিহেডেড করা অর্থাৎ শিরচ্ছেদ করার ঘটনা। আমরা বাংলাদেশিরা এই দেশটা গরিব দেশ। অনেকে আছে এখান থেকে টাকা ধার করে জায়গা জমি বন্ধক রেখে জায়গা জমি বিক্রি করে উন্নত জীবনের আশায়, ধনী হওয়ার আশায় সৌদি আরব, মিডল ইস্ট তথা ইউরোপ, আমেরিকায় পাড়ি জমায়। এখন এই 20 জনকে কেন মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে হচ্ছে, শিরচ্ছেদের সম্মুখীন হতে হচ্ছে? আমি নিজে 5 বছর মিডল ইস্টে ছিলাম, আমি জানি সেখানকার আইন কানুন। সেখানকার আইন কাউকে ছাড়ে না, যেটা আদালতে রায় দিবে সেটা কার্যকর করবে তারা। আর সৌদি আরবে অপহরণ, ধর্ষণ, তারপর মারাত্মক কোনো অপরাধ, এগুলির শাস্তি হচ্ছে বিহেডেড, অর্থাৎ ইংরেজিতে বিহেডেড বলে, বাংলায় বলে শিরচ্ছেদ। শিরচ্ছেদের মাধ্যমে তারা ফয়সালা করে এগুলা। শিরচ্ছেদের আগে কাজী যখন তার বিচারের ইয়েটা পড়িয়ে শোনায়, তখন কাজী একটা আবেদন জানায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পিতামাতা, ভাই বোন, এদেরকে, রক্তের সম্পর্ক, এদের কাছে আবেদন জানায় যদি আপনারা মাফ করে দেন তাইলে মাফ পাবে, আদারওয়াইজ সরকারেরও কোনো ক্ষমতা নেই দোষীকে মাফ করার। অনেক সময় অনেক ঘটনা ঘটেছে যে মানে এখন তলোয়ার দিয়ে বিহেডেড করবে, অর্থাৎ শিরচ্ছেদ করবে, সেই মুহূর্তে যারা ক্ষতিগ্রস্ত তারা ক্ষমা করে দিয়েছে। প্রসঙ্গ উল্লেখ করি, এই ক্ষমাটা এমন একটি ক্ষমা যে ক্ষমা করবে তাকে আল্লাহ অবশ্যই জান্নাতে দেওয়ার সম্ভাবনা আছে, যেটা আমার মনে হয়, কিন্তু আমি এ সম্বন্ধে পুরোপুরি জানি না। সুতরাং আমার কথাকে ভুল বুঝবেন না, কারণ তারা ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও ক্ষমা করে দিয়েছে। ক্ষমার উপরে কিছু না, আল্লাহ অনেক সময় ক্ষমা করে মানুষকে, কিন্তু এটার জন্য ক্ষমা আল্লাহ করবেন কিনা জানি না। আল্লাহ এটা পুরোপুরি যারা ভুক্তভোগী হয়েছে তাদের উপর আল্লাহ ক্ষমতাটা দিয়েছে, তারা যদি ক্ষমা করে দেয় তাহলে ক্ষমা হবে। তো বাংলাদেশি ভাইদেরকে আমি একটু বলি তাদের প্রসঙ্গে, আপনারা টাকা পয়সা, আপনার কেউ রাজার সন্তান না। এই দেশটারও একটা সুনাম ছিল মিডল ইস্টে। আপনারা রাজার সন্তান না, আপনারা ওইখানে গিয়ে অপহরণ, খুন, নানা রকম ধর্ষণ, নানা রকম কার্যকলাপে আপনারা জড়িত হয়ে যাচ্ছেন। আগে বিহেডেড অর্থাৎ শিরচ্ছেদের তালিকায় 1 নম্বর ছিল পাকিস্তান, তারপর সুদানি, এরা ছিল। এখন দেখা যাচ্ছে বাংলাদেশিরা 20 জনের মধ্যে ম্যাক্সিমাম বাংলাদেশি, এটা শোনা যাচ্ছে। যা হোক, আপনার কষ্ট করে গেছেন, টাকা পয়সা জোগাড় করে ওইখানে গেছেন, ওইখানে আপনারা জানেন যে ওইখানে কোনো কিছু দোষ করে ওইখানে মুক্তি পাওয়া যায় না, শিরচ্ছেদ হয়ে যাবে। কেন আপনারা এগুলি করতে গেলেন? আর স্বদেশী 2 জন মানুষকে আপনারা অপহরণ করলেন, টাকা আদায় করলেন, এবং যারা আদম ব্যাপারী করে তারাও ধরা পড়লে এই শাস্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনারা শুধু নিজেদেরকে ধ্বংস করেননি, আপনার শিরচ্ছেদ তো হয়ে যাবে, আপনার নিজেদেরকে ধ্বংস করেননি, আপনারা আইনটা নিজের উপর তুলে নিয়েছেন। আপনারা একটা ক্রাইম করেছেন, জঘন্য ক্রাইম করেছেন। আপনারা শুধু নিজেরা ক্রাইম করেন না, আপনারা নিজেদের ভাবমূর্তি নষ্ট করেন না। এই বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক বিভিন্ন আরব দেশে বর্তমানে চাকরি করে, ব্যবসা করে, নিজের জীবিকা নির্বাহ করে, কোটি কোটি ডলার বাংলাদেশে রেমিটেন্স পাঠায়, বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ করে। আপনাদের আজকে এই সমস্ত কার্যকলাপে এই রেমিটেন্স পাঠানো, এই কোটি কোটি লক্ষ লক্ষ বাংলাদেশি যে বাইরে চাকরি করে, ব্যবসা করে, তাদের জীবিকার হুমকির মুখে পড়ে গেছে 100 ভাগ বর্তমানে। এইভাবে হলে আপনাদেরকে কিন্তু বাংলাদেশিদেরকে আর ভিসা দিবে না, বাংলাদেশিদেরকে ভিসা দিবে না, যারা আছে তাদেরকে ডিপোর্ট করে দিবে, তাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দিবে। কেন ভাই আপনারা বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছেন তিলে তিলে? আর
এই জিনিস শুধু সৌদি আরবে ঘটবে না, সারা মিডল ইস্টে হবে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, চায়না, তারপর কমিউনিস্ট দেশ যেগুলো আছে সব জায়গায় কিন্তু বাংলাদেশের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে। আর কেউ বিশ্বাস করবে না বাংলাদেশিদেরকে। আপনার কাছে অনুরোধ, যারা আমার এই ভিডিও দেখেন ভাই, ভবিষ্যতে আপনারা যদি কোনো কিছু এইভাবে করতে চান তাহলে আল্লাহর বাস্তে এগুলা করা থেকে বিরত থাকেন। ওইখানে গেছেন, আল্লাহর ঘরে গেছে, আল্লাহর ঘরের কাছে গেছেন, নামাজ রোজা করবেন, হালাল রুজি ইনকাম করে দেশে পাঠাবেন, এটাতে সদকা জারি। আপনি যে নিজের পরিবার চালাচ্ছেন কষ্ট করে প্রবাসে, নিজের পরিবার চালাচ্ছেন, আপনাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ভবিষ্যতে এই ধরনের আপনারা যারা মনে আছে এই ধরনের কোনো কিছুতে জড়িত হবেন না, বাংলাদেশের পুরুষ এবং মহিলা। আমি অন্যদেরকে বলছি না, ভারতীয়রা কিছু কিছু আছে, আমি ওদেরকে বলছি না, আমি বাংলাদেশের মানুষের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা এই সমস্ত কর্মকাণ্ড মন থেকে মুছে ফেলেন, বিরত থাকেন। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।